ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারকে ২৯ আগস্টের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে দুর্নীতি দমন কমিশন দুদকে। এরই মধ্যে নানা মাধ্যম থেকে এই পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। সম্পদ বিবরণী জমা হলেই শুরু হবে যাচাই বাছাই। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। এনবিআর এর সাবেক কর্মকর্তা আলোচিত মতিউর রহমানের সম্পদ দ্বিতীয় দফা জব্দ হয় গত ১১ জুলাই। যার মধ্যে ছিল মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ৭১ বিঘা জমি, ঢাকায় ৪টি ফ্ল্যাট, তার স্ত্রী সন্তানদের নামে থাকা ১১৬টি ব্যাংক হিসাবে জমা ১৩ কোটি টাকা ও ২৩টি বিও অ্যাকাউন্ট। এর আগে ৪ জুলাই মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ৮৬৬ শতক জমি ও ঢাকার ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। আর ১৭ জুলাই তৃতীয় দফায় গাজীপুরের মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলির একক নাম এবং এম এ কাইয়ুম হাওলাদারের যৌথ নামে ১৩৭ শতক জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের ৮,০০০ স্কয়ার ফিটের কমার্শিয়াল স্পেস জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। এসব সম্পত্তি তার বেতনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেছেন দুদকের আইনজীবী। বেতনের যে ইনকাম হওয়ার কথা সেটির চাইতে অনেক হিউজ পরিমাণে বেশি দেখা যায়। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ প্রচুর হবে এবং তথ্য তিনি গোপন করে থাকেন সেটি যদি তিনি সাবমিট করেন ২৯ তারিখের মধ্যে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও, তাহলে হয়তো তথ্য গোপন আমরা যদি বের করতে পারি সেটা তথ্য গোপন চলে আসবে। এখন উনি কতটুকু স্বীকার করবেন সেটির উপরে নির্ভর করছে তার পরবর্তী কার্যক্রমের বিষয়টি। মতিউর রহমান তার দুই স্ত্রী ও সন্তানদের সম্পদের বিবরণী চেয়ে দুদক নোটিশ করে ২ জুলাই। নিয়ম অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের তথ্য দিতে হবে। তারা নোটিশ রিসিভ করেছিলেন এবং সেই নোটিশের মেয়াদ এই মাসের ২৯ তারিখে উত্তীর্ণ হয়ে যাবে। এর মধ্যে তিনি নোটিশের যদি রিপ্লাই দেন তাহলে সেই সম্পদ বিবরণী যাচাই করা হবে এবং যাচাই করে যদি অতিরিক্ত পাওয়া যায় তাহলে তার তথ্য গোপন এবং তার জ্ঞাত আয়ের সাথে যদি অসামঞ্জস্য থাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের একটি মামলা হবে। গত ২৩ জুন মতিউর পরিবারের সম্পদের খোঁজে ৩ সদস্যের কমিটি গঠন করে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।